রাজনৈতিক অস্থিরতা, সেন্সরশিপ, হল কমে যাওয়া এবং টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিযোগিতায় প্রায় কোণঠাসা পাকিস্তানের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। এবার তাদের চলচ্চিত্র শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে বড় একটি উদ্যোগ নিয়েছে সরকার, আর সেটি হলো একটি আধুনিক ফিল্ম সিটি নির্মাণ। এটি হবে দেশের প্রথম পুরোপুরি সমন্বিত মিডিয়া প্রোডাকশন হাব, যেখানে একই জায়গায় সিনেমা, টিভি, অ্যানিমেশন ও ডিজিটাল কন্টেন্ট তৈরি করা যাবে। শক্তিশালী অবকাঠামো ছাড়া চলচ্চিত্র শিল্প টিকে থাকা কঠিন। তাই লাহোরের চলচ্চিত্র শিল্পকে নতুনভাবে জাগিয়ে তুলতে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। এর মধ্যে ফিল্ম সিটি নির্মাণ একটি। প্রায় 50 একর জায়গা জুড়ে একটি ফিল্ম সিটি গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমেই লাহোর ও পাঞ্জাবে চলচ্চিত্র নির্মাণের হারানো গৌরব ফিরে আসবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় মরিয়ম নওয়াজ জানান, প্রায় 2 বছর আগে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। এরপর থেকে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও অভিনেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করে প্রকল্পটি চূড়ান্ত করা হয়েছে। এই ফিল্ম সিটিতে থাকবে আন্তর্জাতিক মানের স্টুডিও ও সাউন্ড স্টেজ, আধুনিক ভিএফএক্স এবং পোস্ট প্রোডাকশন ল্যাব। এছাড়াও বড় আয়োজনের জন্য বিশেষ একটি কনভেনশন হল এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে গড়ে তোলা হবে একটি সমন্বিত বাণিজ্য কেন্দ্র। নতুন শিল্পী ও সঙ্গীত শিল্পীদের প্রশিক্ষণের জন্য এখানে স্থাপন করা হবে একটি চলচ্চিত্র ও সঙ্গীত বিদ্যালয়। পাশাপাশি থাকবে একাধিক ব্যাকলট, কেন্দ্রীয় লেক এবং শুটিংয়ের জন্য বিশেষ সেট। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য রাখা হবে আলাদা অবকাঠামো। মরিয়ম নওয়াজের লক্ষ্য পাঞ্জাবকে প্রযুক্তি, উদ্ভাবন, ঐতিহ্য ও সংস্কৃতির বৈশ্বিক গন্তব্যে পরিণত করা। এই প্রকল্পকে তরুণ ও শিল্পীদের জন্য একটি উপহার হিসেবে উল্লেখ করেন তিনি। এদিকে এ প্রসঙ্গে কথা বলেন পাঞ্জাবের তথ্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আজমা বুখারি। চলচ্চিত্র শিল্প পুনরুজ্জীবনের জন্য 200 কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। প্রথম ধাপে 32 জন নির্মাতাকে তাদের প্রকল্পের জন্য 3 কোটি রুপি করে দেওয়া হবে। চিত্রনাট্য জমা দেওয়ার পর অর্ধেক অর্থ এবং চলচ্চিত্র শেষ হলে বাকি অর্ধেক অর্থ প্রদান করা হবে। দ্বিতীয় ধাপের জন্য নতুন আবেদন নেওয়া হবে জুন মাসে। এছাড়াও বিশেষ প্রতিভাবান 5 জন তরুণের জন্য রাখা হয়েছে আলাদা তহবিলও। আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সিনেমা হলগুলোকে সৌর বিদ্যুতে রূপান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে পরিচালন ব্যয় কমে এবং হল মালিকরা স্বস্তি পান। এসব উদ্যোগের মূল লক্ষ্য পাঞ্জাবের সৃজনশীলতা বাড়ানো ও স্থানীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা দেওয়া। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।